একটা কথা সবসময় মনে রাখতে হবে, যখনই আমরা রান্না শুরু করব তখন অবশ্যই সকালবেলা রান্না শুরু করার 1 ঘন্টা আগে আমরা গোবর পানি দিব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি এটা আমাদের ভিডিওতে মনে হয় দেখছেন না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর আমি দেখতে পাচ্ছি আপনি পিছনে একটা সবুজ শক্তি বায়োগ্যাসের কাজ অলরেডি কমপ্লিট করাইছেন। তো বলেন তো আপনি কিভাবে কোথা থেকে অর্ডারটা করছিলেন? আমি সবুজ শক্তি বায়োগ্যাস অনলাইন থেকে অর্ডার করছি। মানে অনেকদিন ধরে আমাদের ভিডিও টিডিও হ্যাঁ, দেখছেন? দেখতেছি। দেখার পরে আমাদের নাম্বারে ফোন দিছিলেন? হ্যাঁ, ফোন দিছি। ফোন দেওয়ার পর আপনাকে মাল পাঠিয়ে দিচ্ছে? হ্যাঁ, মাল পাঠায় আচ্ছা, দিয়েছি। আপনার এই জেলার নাম কি? আমার এটা হলো সোনামুড়ি থানা। সোনামুড়ি। আপনার গ্রামের নাম, ইউনিয়নের নাম একটু বলেন। ইউনিয়ন হলো আমিষাপাড়া ইউনিয়ন। ও, আমিষাপাড়া। তার মানে এই নোয়াখালী অঞ্চলে আপনারা জেনে খুশি হবেন, নোয়াখালী অঞ্চলে কিন্তু বিশাল সার চলতেছে। ঠিক আছে, নোয়াখালী, চৌমোহনী, কুমিল্লা, এদিক দিয়ে ফেনী পর্যন্ত সারা বাংলাদেশে 18টা জেলায় কিন্তু বিশেষ অনুদানে আমরা অনেক কম মূল্যে দিতে পারছি। যদি কারো দরকার হয়, এখন আপনি এটা তো প্রথম বসাইতেছেন। হ্যাঁ, আপনি কি এর আগে এটার আগুন কিভাবে জ্বলে কোথায়, মানে প্র্যাকটিক্যাল কোথাও দেখছেন? টুটুল ভাইয়ের প্ল্যান্টটা আপনারা নোয়াখালী অঞ্চলে যারা আছেন, উনি যখন আগুন জ্বালাবে, হয়তো এখন থেকে 10 থেকে 12 দিন পরে উনি রান্নাবান্না শুরু করবে। উনি যখন রান্নাবান্না শুরু করবে, আশা করি ওনার প্ল্যান্টটা ভিজিট করে দেখে আপনারা অর্ডার করবেন। আলহামদুলিল্লাহ, সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্টটি আমরা বসানো কমপ্লিট করলাম। এটা হচ্ছে নোয়াখালীতে আমরা এই সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্টটি নোয়াখালী আমিষাপাড়া, যেটা হলো নোয়াখালী চৌমোহনী থেকে আমিষাপাড়া হয়ে আমরা এই আমিষাপাড়া গ্রামেই আসছি। এখানে একটা সবুজ শক্তি বায়োডাইজেস্টার পড়ছে। আপনারা জানেন এটা কিন্তু 7 ফিট লম্বা, কিন্তু আমরা যেটা করছি এখানে 3-4 ফিট মাটির নিচে দিয়ে দিছি। কারণ হচ্ছে, যেহেতু আমরা জানি এখানে গোবর ঢালার জন্য আলাদা ফানেল আছে। হ্যাঁ, এই ফানেল দিয়ে আমরা গোবর ঢালবো। তো এই ফানেল দিয়ে গোবর ঢালে এভাবে কিন্তু আমরা গোবর গোলায়া ম্যানুয়ালি এখান থেকে দিব। এখন এই গোবর পানি দেওয়ার জন্য আমরা কতটুকু গোবর দিব, কতটুকু পানি দিব, এই বিষয়ে একটু ধারণা নিতে হবে। ওই পানিটি ঢালো, আরও পাতলা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, গোবর পানি দেওয়ার সময় সবসময় খেয়াল রাখতে হবে আমাদের। হ্যাঁ, পুরো ঢেলে দাও। হ্যাঁ, ঠিক আছে। সবসময় খেয়াল রাখতে হবে যাতে চাক্কা না থাকে, অথবা বড় কোনো খের বা কুটা এগুলো যাতে না থাকে। তো ওগুলো আমাদের ভালো করে ভেঙে দিতে হবে। ভেঙে দেওয়ার পরে যেটা হচ্ছে, মোটামুটি পাতলা হইলে সমস্যা নেই, যাতে বেশি ঘন না হয়, এটা আমাদের ফলো করতে হবে। এবং এখান থেকে কি করব, আমরা গোবর পানি গোলায়া এখান থেকে ঢেলে দিব। তো এভাবে সবুজ শক্তি বায়োডাইজেস্টার কাজ করে। আর এখান থেকে এই যে উপরে যে সেন্টার পাইপটা আমরা দেখতে পাচ্ছি, এই পাইপ থেকে গ্যাস তৈরি হয়ে চলে যাবে আমার রান্নাঘরে। আর অতিরিক্ত যে জৈব স্লারিটা, সেটা কিন্তু এখান থেকে বের হয়ে যাবে এই পাইপ দিয়ে। এখন এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে ভিতরে 2টা স্তর থাকে। একটা হচ্ছে দেখতে পাচ্ছেন ভিতরে একটা প্লাস্টিকের একটা স্তর, যেটা হচ্ছে গম্বুজের মতো অনেকটা দেখা যায়। এবং এই যে গম্বুজের শেষ প্রান্তে কিন্তু দেখতে পাচ্ছেন মাঝখানে একটা পাইপ আছে, যে পাইপটা এখান থেকে উপরে চলে আসছে। আর এই পাইপ দিয়ে মূলত গ্যাস হবে। আর গ্যাসের স্টোরেজ হচ্ছে এই জায়গাটায়। এখানে 1.8 ঘনমিটার গ্যাস থাকবে, যেটা দিয়ে আপনার একটা ফ্যামিলিতে 10 থেকে 12 জন রান্নাবান্না করার জন্য, 3 বেলা রান্নাবান্না করার জন্য গ্যাস এখান থেকে পেয়ে যাবেন। আর এইভাবে মূলত গ্যাস গোবর পানি দেওয়ার নিয়ম, এই যে পাতলাটা হয়েছে না ভাই, এইভাবেই পাতলা হবে। হ্যাঁ, এখন অনুমানটা আমরা কীভাবে বুঝবো? পানি একটু বেশি হলে সমস্যা নাই, পানি একটু যদি কম হয়, হ্যাঁ, একটু কম হইলে আবার ওই ঘন হয়ে যাবে এবং উপর থেকে বের হইতে চাইবে না। এই জন্য পানিটা একটু বেশিই দেবো আমরা প্রয়োজন বোধে। তাহলে যে নিয়মটা আমি আপনাদেরকে বলি, প্রথমত হচ্ছে, এখানে গোবর পানি দিতে থাকবেন। তো আমরা বলছি গোবর পানি দেবো 1700 কেজি। তা 1700 কেজি গোবর পানি, 1700 কেজি গোবর আর 1700 কেজি পানি, তাইলে হয় কত কেজি? 3400 কেজি। এখন এই 3400 কেজি তো আর ওজন দিয়ে দেওয়ার কিছু নাই। তাহলে আমরা এখানে গোলায় খালি দিতে থাকবো, যেহেতু এখানে আপনি অনেক গোবরের স্টক করছেন, ঠিক না? এখন আমরা কি করব, এখান থেকে জাস্ট গোলায় দিতে থাকবো। এদিকে আসেন, আপনার দেখাই। গোবর পানি দিতে দেখেন, এই যে মুখটা আছে না, এই মুখটা ভিতর থেকে দেখা যায়। দেখেন কোন মুখটা? হ্যাঁ, দেখছেন এই যে মুখটা দেখেন, এইটা। হ্যাঁ, হ্যাঁ, এই মুখটা কি আছে, এই যে দেখেন, এই যে মুখটা, এটা ভিতর থেকে দেখেন, এটা দেখা যায়। হ্যাঁ, দেখা যায় না? তাহলে কি করবেন কোন তো, এই মুখ পর্যন্ত উকি দিবে, এই দোতলায় আসবে। এখন দোতলায় পুরো ভরবে না, দোতলায় জাস্ট চতুর্দিকে একটা রেখার মতো দিবে। তখন পর্যন্ত গোবর পানি দিবেন, গোবর পানি দেওয়া বন্ধ। আর কোনো গোবর পানি দেবেন না, স্টপ। আমি কয়দিন সময় পাবেন? সর্বোচ্চ 3 দিন। 3 দিন। একদিনের ভিতরে দিলে খুব ভালো। এই চাবিটা খোলা অবস্থায় আছে, আমরা এই খোলা অবস্থায় গোবর পানি দিব, ঠিক আছে?
তাহলে যখনই দেখবেন গোবর পানি ওখানে উকি দিছে তখন আমরা কি করব, এই চাবিটা ধরে এইভাবে অফ করে রাখবো। হ্যাঁ। ঠিক আছে, বাস এই পর্যন্ত আমাদের আজকের কাজ শেষ। ঠিক আছে, কতক্ষণ দিবেন, যতক্ষণ এখান থেকে গোবর পানি দিতে থাকবেন ততক্ষণ এটা খোলা থাকবে। হ্যাঁ, যখন লোড হয়ে যাবে কি করব, এই চাবিটা বন্ধ করে দেব, বন্ধ করে দেব, কিন্তু এখন খোলা রাখা অবস্থায় আমরা গোবর পানি দেব। এখনই আপনার চাবিটা বন্ধ করবেন, অপেক্ষা করবেন। কয়দিন অপেক্ষা করবেন? 3 দিন বা 5 দিন অপেক্ষা করলে দেখবেন এই যে গোবর পানি ফুলি অটোমেটিক ওই যে আউটলাইন দিয়ে পড়তেছে। কখন? যখন চাবিটা অফ করছেন, বুঝছেন? যখন বের হবে তখন আপনি চাবিটা কি করবেন, আবার ছেড়ে দিবেন। 3 দিন হইতে পারে, সেটা 5 দিন হইতে পারে, একেবারে যতক্ষণ গ্যাস বের হবে। ঠিক আছে, যতক্ষণ গ্যাস বের হবে ততক্ষণ আপনি ছেড়ে দেবেন। যখন গ্যাস শেষ আটকাই দিবেন, দেখবেন এই দোতলার গোবর পানিগুলো নামিয়ে একদম নিচতলায় চলে গেছে। তখন আবার চাবিটা অফ করে দিব, অফ করলে আবার অপেক্ষা করব, অপেক্ষা করলে দেখবেন আবার অটোমেটিক ফুলতেছে, ফুলতে ফুলতে আবারও ওখান থেকে আমরা ছেড়ে দিব। এইভাবে আমরা কয়দিন ছাড়বো? 3 বার। এই 3 বার কোনো গোবর পানি দিব না, 3 বার উঠবে, 3 বার পরবে, 3 বার ছেড়ে দিব। 4 বারের বেলা কি করব, 120 কেজি গোবর পানি আগে দিব, তারপরে ছাড়বো। তারপর প্রত্যেক দিন কি করব, 120 কেজি গোবর পানি দিব সকালবেলা, তারপরে ছেড়ে দেবো। এইভাবে আরও 12 দিন। প্রথম ছাড়বো 3 বার, পরের ছাড়বো 12 দিন। 13 দিনের মাথায় আমরা ওই যে পাইপের এক মাথায় এখানে লাগাবো আর এক মাথায় চুলোয় লাগাই দিব। এই চাবিটা ছেড়ে দিব, ছেড়ে দিয়ে কি করব, চুলার চাবি অফ করে রাখবো, তারপর বিসমিল্লাহ করে আগুন জ্বালাবো। একটা কথা সবসময় মনে রাখতে হবে, যখনই আমরা রান্না শুরু করব তখন অবশ্যই সকালবেলা রান্না শুরু করার 1 ঘন্টা আগে আমরা গোবর পানি দিব। ঠিক আছে, 1 ঘন্টা আগে গোবর পানি দেবো। গোবর পানির পরিমাণ কত? 60 কেজি গোবর, 60 কেজি পানি এখানে গোলায় দিয়ে দিব, দিয়ে 3 বেলা রান্নাবান্না করব। অর্থাৎ আপনার যতক্ষণ রান্নাবান্না লাগে। এইটা মনে রাখতে হবে। অনেকে কী করে, আগে আগুন জ্বালায় পরে গোবর পানি দেয়, এই ভুলটা করা যাবে না। প্রতিদিন গোবর পানি গোয়ালঘর থেকে তো এমনি ফেলে দেন, ওইটা ফেলে না দিয়ে কী করবেন, ট্যাঙ্কিতে রাখবেন, ব্যাস আপনার 3 বেলা রান্নাবান্না অনায়াসে হবে। তো টুটুল ভাই, আপনার জন্য শুভকামনা থাকবে ইনশাল্লাহ। সবুজ শক্তির পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।